নমস্কার, আজকে আমি আপনাদের জন্য একটা খুব ইজি রেসিপি নিয়ে এসেছি, কিন্তু ভীষণ হেলদি। এইরকমভাবে পাউরুটি আমি প্রথমে সেঁকে নিয়েছি। পাউরুটিগুলো 4টে করে এরকমভাবে বসিয়ে নিয়ে আমি কড়কড়ে করে সেঁকে নিয়েছিলাম। এটাকে জাস্ট এরমভাবে তাওয়ার মধ্যে একটু গরম হলে হালকা আঁচে আমি সেঁকে এরম কড়কড়ে বানিয়েছি। এর ওপর বাটার দিয়ে আমি টোস্টগুলোকে পুরোপুরি বাটার দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে একটুখানি নুন, প্রয়োজন মতন, আমি এখানে বিট নুন ব্যবহার করেছি, প্রয়োজন মতন নুন আর গোলমরিচ ভালো করে ছড়িয়ে দিয়েছি টোস্টগুলোর উপর। এতে খেতে টোস্টগুলো ভীষণ টেস্টি হয় এবং বাচ্চাদের ভীষণ ভালো লাগে এবং বয়স্ক মানুষদেরও ভীষণ মুখে রুচি ফেরায়, ভীষণ ভালো হয় খেতে। এটা চায়ের সাথে, কফির সাথে আপনারা খেতে পারেন, কিন্তু আমি এখানে বাচ্চাকে দেবো বলে, আমার মেয়েকে দেবো বলে এরকম বাটার টোস্টের সাথে আমি একটা ওয়াটার পোচ করে দিয়েছি। প্রথমে জল বসিয়ে তার মধ্যে খানিকটা লবণ আমি দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু এই নুনটাই ডিমের মধ্যে ঢুকবে, ডিমটাও সেই জন্য নোনতা হয়ে যাবে, স্পেশালভাবে নুন দেওয়ার কোনো দরকার নেই। হালকা করে ডিমটাকে এই ফুটন্ত জলের মধ্যে ফেলে দিতে হবে এবং ওপরে একটা করে ঢাকা দিয়ে দিতে হবে। সাইডে যদি এটা ফুটে একটু বেরিয়ে যায়, আমরা চামচে করে বা খুন্তি করে ভেতরে ঢুকিয়ে দেব এটা। এরপর সুন্দরভাবে ডিমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এতে কিন্তু কোনো অয়েল ব্যবহার করা হয়নি। এটা পুরো হেলদি এবং বাচ্চাদের ভীষণ প্রিয়, এবং বয়স্ক মানুষরা যারা সুগারের পেশেন্ট তারাও খেতে পারবেন। এর উপরে হালকা করে আমি গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। দেখুন আমার ব্রেড বাটার অমলেট তৈরি।